নমস্কার বন্ধুরা, টেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা পেঁপের ভীষণ সুস্বাদু রেসিপি। এই রকম রেসিপি গরম ভাত কিংবা রুটি পরোটা সব জিনিসের সাথে খেতে ভীষণভাবে ভালো লাগে। চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। দেখো, একটা পেঁপেকে নিয়েছি, তারপরে খোসাটা ছাড়িয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নেবার পরে এইভাবে বড় বড় করে গ্রেট করে নিতে হবে। সমস্ত পেঁপেটাকে আমি গ্রেট করে নেব। এইরকম রেসিপি খেতে ভীষণভাবে ভালো লাগে। সাধারণত বাচ্চারাও পেঁপের তরকারি সহজে খেতে চায় না, এইভাবে যদি বানিয়ে দাও কিন্তু তারাও খুব সুন্দরভাবে খেয়ে নেবে। দেখো, সমস্ত পেঁপেটা আমি বড় বড় দানাভাবে গ্রেট করে নিলাম। আর এটা কিন্তু একটু বড় বড় করে কেটেও নিতে পারো, যদি বড় গ্রেটার না থাকে, বড় ফুটোওয়ালা, তাহলে কেটেও নিতে পারো। তারপর দেখো, এইদিকে প্রায় 2 কাপের মতো আমি মুগ ডাল ভিজিয়ে রেখেছি 2 ঘন্টা আগে, সেটাও আমার ভিজে গেছে। এবার মিক্সির মধ্যে একটা লঙ্কা দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। দেখো, এটা আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নেবার পরে দেখো, একটা বাটির মধ্যে আমি এটাকে ঢেলে নিয়েছি। ঢেলে এটা খুব ভালো করে প্রথমে ফেটিয়ে নিতে হবে। এরপরে ওই জারটার মধ্যেই দেখো কিছুটা আদা, আধখানা বড় সাইজের টমেটোর আধখানা, আর 2টো কাঁচা লঙ্কাকে আমি পেস্ট করে নেব। একবার পেস্ট করে নেবার পরে তারপরে কয়েকটা কাজুকে দিয়ে আরেকবার চালিয়ে নেব। তোমরা একসাথেও পেস্ট করে নিতে পারো, আমি যেহেতু ভুলে গেছিলাম বলে আবার এটা পেস্ট করে নিলাম। তারপরে দেখো, মুগ ডালটার মধ্যে আমি 1 চামচের মতো কালো জিরে দিলাম, আর 1/2 চামচের মতো নুন দিলাম। খুবই ছোট চামচের 1/2 চামচের মতো আমি হলুদ দিলাম। হলুদ দিয়ে এটা প্রথমেই আমি ভালো করে কিন্তু আগেই ফেটে নিয়েছি। এই নুন হলুদ দেওয়ার পরে আর একটু চামচে করে আমি চালিয়ে দিলাম। পুরো ডালটা বেশ ভালো করে নুন হলুদ মাখিয়ে নেওয়ার পরে ওই যে গ্রেট করে রাখা পেঁপেগুলো, সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে চামচে করে প্রথমে দেখো ভালো করে একটুখানি আরেকবার ফেটিয়ে নেব। এবারে কিছুটা ধনেপাতা খুব ছোট করে কেটে রেখেছি, ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে দিলে কিন্তু বড়াটা খেতে ভীষণভাবে ভালো লাগে, আর খুব নরমও হয় এই বড়া। দেখো, সমস্ত ব্যাটারটা পেঁপে আর ধনেপাতা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিলাম। এবারে এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি সমস্ত ব্যাটারটা দিয়ে খুব বড়া আকারে সবগুলো ভেজে নেব। আমি পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলে করছি, তোমরা কিন্তু যে তেল ব্যবহার করো সেই তেলেও করে নিতে পারো। দেখো, সমস্ত বড়াগুলো ভালো করে উল্টে পাল্টে একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। এইরকম পেঁপের তরকারি কিন্তু খেতে ভীষণ সুস্বাদু লাগে। আর এখন গরমের সময় রোজই পটল ভেন্ডি আমরা খেয়ে থাকছি, কিন্তু এইভাবে যে কোনো তরকারি একটু ঘুরিয়ে ফিরিয়ে বানিয়ে দিলে প্রত্যেকে পছন্দ করবে আর সকলেই কিন্তু খেয়ে নেবে। দেখো, সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি একটা বাটির মধ্যে সবগুলোকে উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পরে আরও যে কিছুটা আমার ব্যাটার আছে, সেই ব্যাটারটা দিয়ে আরও বাকি বড়াগুলো ভেজে নেব। এই বড়াগুলো কিন্তু তোমরা ডাল ভাতের সাথেও খেতে পারো, শুধু বড়া হিসাবেও খেলেও কিন্তু ভীষণ ভালো লাগে। সবসময়তে হয়তো তরকারি যদি নাও করা হয় তো এইরকম ডাল ভাতের সাথে খেয়ে নিতে পারো। এবারে দেখো, ওইগুলোও তুলে নিলাম। আরেক ব্যাচ হয়ে যাওয়ার পর কিছুটা তেল ছিল, তার মধ্যে আমি 1 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে, আর কিছুটা গোটা গরম মশলা থেতো করে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর গোটা গরম মশলা জিরেটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিলাম। এবার ওইদিকে যেটা পেস্ট করে রেখেছি টমেটো, আদা আর কাজু দিয়ে, সেই পেস্টটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। তার সাথে বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম।
এবারে পরিমাণ মতো নুন দেবো, যতটা আমি গ্রেভি রাখবো সেই আন্দাজ করে নুন দিলাম, 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম, আর 1 চামচ ছোটো চামচের ধনে গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, আর 1/2 চামচের মতো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এবারে দেখো আমি একটা আলুকে সেদ্ধ করে রেখেছি খুবই ছোট সাইজের, সেই আলুটাকে একদম পুরো ম্যাশ করে মশলাটার মধ্যে দিয়ে দিলাম। প্রথমে অবশ্য অনেকক্ষণ ধরে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, তারপরেই আলুটাকে ম্যাশ করে দিয়ে দিলাম। এইবার দেখো 1 চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে কিন্তু এই তরকারির টেস্ট ভীষণভাবে বেড়ে যায়। ঘিটা দিয়ে দেওয়ার পরে সমস্ত মশলাটা আলুর সাথে আরও ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা আমার সম্পূর্ণ কষা হয়ে গেছে। এবারে আমি বাটির মধ্যে হালকা কুসুম গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। আর একটুখানি জল আমি দিয়ে দেবো, কেন কি এটা বড়ার তরকারি, বড়াতে ভীষণ জল টানে, সেই আন্দাজ করে আরও কিছুটা জল আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দিলাম। 2-3 মিনিট পরে ঢাকা খুলে দেখো দেখাচ্ছি ঝোলটা একদম ফুটে গেছে। এবারে যে বড়াগুলো আছে সমস্ত বড়াগুলো আমি দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে দেওয়ার পর কোনো রকম ঢাকা দেব না, ঢাকা না দিয়েই এটাকে আমি একটু ফুটিয়ে নেব, কেন এই বড়া ভীষণ নরম হয় আর ফুটিয়ে নেওয়ার পরে ভীষণ সফট হয়ে যায়। এটা 1 থেকে 2 মিনিটের মতো আমি ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটা বন্ধ করে দিয়ে ওপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম। আর বড়ার তরকারিতে একটুখানি ঝোল রাখতেই হবে, তাহলে বড়াতে টেনে নিলে কিন্তু খুব সুন্দরভাবে গ্রেভি তরকারিটা হয়ে যাবে। এরপরে দেখো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর একটা বাটির মধ্যে আমি উঠিয়ে নিলাম। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ।